এই দেখো, এই যে আমরা বলি তারা গাছ, তারা ফুল, তো ওই ছোটোবেলায় তারা ফুলটিতে অনেক খেলা করেছি। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। তো নতুন দিন, নতুন সকাল। তো ঘুমের থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে। তো আমি রান্নাটা করে নিয়েছি, ভাত করেছি আর ডিম তরকারি করেছি। তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে, তো বাজার থেকে কী আনে তোমাদের সাথে শেয়ার করবো, তারপর আবার রান্না করব। তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো। তো ওইদিকে আমি সকালবেলা জামা কাপড় কিছুটা ধুয়ে দিয়েছিলাম, তো এখন রোদ উঠেছে। তো চলো তোমাকে এক ঝলক দেখিয়ে দিই, তোমাকে দেখাচ্ছি আমি কী কী কাপড় জামা ধুয়েছি আজকে। দেখো, বেড কাপড় জামা কাপড় মোটামুটি অনেকটা ধুয়ে দিয়েছে আজকে। তো এখন বসেছে চালটা ঝাড়বো, আর চাল দিয়ে কিনেছে তোমাদের দাদাভাই। চালের মধ্যে শুধু ভালো আর ভালো, মানে খাওয়া তো দূরে থাক, মানে একদম খাওয়া যায় না। তো তার জন্য এখন আমি চালটাকে ঝেড়ে নেবো। এতে শুধু ভালো চালের মধ্যে একদম ভাত খাওয়া যায় না। তো চালটাকে ঝেড়ে নেবো, আর আমি হঠাৎ করে চলে আসলাম। তো দেখতে থাকো সারাদিন কী করি না করি। আর এটা হলো ভাড়া বাড়ি, ভাড়া বাড়িতে চলে আসলাম আমি। কদিন থেকে তারপর চলে যাব, বেশি দিন থাকবো না। তো আর ছোটো ছোটো কাপড় একদম চালের মধ্যে। কাপড়ে আছে সেগুলো ভালো করে ভাজতেছি। দেখো কতগুলো বালু পড়েছে, এইসব বালু যদি আমরা খাই কি অবস্থা হবে। জানো তো বন্ধুরা, আগে চাল জারতে একদম পারতাম না, এখন বিয়ের পর অনেক কাজ অনেকটাই শিখে গেছি। প্রায় বলে না, মেয়েদের বাড়ি থাকতে কোনো কাজই করতে পারতো না, যখন বিয়ে হয়ে যায় তখন সব কাজ শিখে নেয়। এখন ভাবছি যে আগে কিছুই করতে পারতাম না কাজ, এখন বিয়ের পর অনেকটা কাজ শিখে গেলাম। এই দেখো চাল ঝাড়া শেষ, একদম পরিষ্কার করে নিয়েছি চাল ঝেড়ে। এতটুকু চাল হয়েছে। আর এই দেখো বন্ধুরা, চালের মধ্যে কি অবস্থা, শুধু ভালোই ভালো। এই দেখো এভাবে কি মানুষকে ঠকায় এই চাল দিয়ে। একদম ভালো, দেখতে পাচ্ছ একদম ভালো। পরিষ্কার করব, পরিষ্কার করে স্নান টান করবো, তারপরে তোমাদের সামনে আবার চলে আসব। এখন সারা ঘর এই অবস্থা রয়েছে, এখন ঘরটা ঝাড় দেবো, দিয়ে গ্যাসের ছড়াকে মুছে নেব, মুছে তারপর স্নান টান করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। স্নান টান করলাম, করে তারপর ভাত খেলাম দুপুরে, খেয়ে তারপরে একটু শুয়েছিলাম, কিন্তু চোখেতে কোনো ঘুম নেই, শুধু এতক্ষণ মানে মোবাইলটায় ঘাঁটছিলাম। তো ওইদিকে জামা কাপড় সব শুকিয়ে গেল, তো এইটি এখন ভাঁজ করে সুন্দর করে আলনাতে গুছিয়ে রাখবো। তো চলো সারাদিন কি করি না করে সবটাই শেয়ার করবো তোমাদের কাছে। এই দেখো কাপড় জামা সব কিছু এটি এখন ভাঁজ করবো, এই দেখো। তো চলো, মানে এতটুকু মানে গরম লাগছে আজকে, ভীষণ পরিমাণে গরম লাগছে। কালকে রাত্রেও গরম লেগেছে, কালকে দিনের বেলাও গরম লাগছে, আজকে যেমন একটু বেশি গরমের তাপটা লাগছে ভীষণ, মানে ভালো। এখন মনে হচ্ছে আবার স্নান করে আসি, এতটুকু মানে গরম লাগছে। কি করা যাবে, গরমের দিন গরমে লাগবে, কিছু করার নেই। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো ডিমের ঝোল করেছি আলু দিয়ে। তো বাজার থেকে আসলে তারপর আবার রান্না করব।
এদিকে ভাতও হয়ে গেছে। সকালবেলা ওয়েদারটা এত খারাপ ছিল, তো ভেবেছি আজকে বৃষ্টি আসবে, কিন্তু না, এখন রোদ উঠেছে। এনেছে কতগুলি লাউ ডগা এনেছে, ডগা খাবে। আলু, কাঁচা লঙ্কা, শাক এনেছে। দেখো কত সুন্দর কষা কষা এনেছে। বেগুন, দেখো ছোট মাছ মানে গুড়া মাছ এনেছে, আর একটা দেখো বড় মাছ এনেছে। তো চলো, বাজার থেকে চলে আসো তোমাদের দাদাভাই। তো এখন আবার রান্না করতে হবে, কারণ দিনের তরকারি করেছি অল্প করে, তো দুজনে খেয়ে নেবো, তো তরকারি শেষ হয়ে যাবে। তো এখন আবার রান্না করব। তো চলো, কি রান্না করি না করে সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো। তো তোমাদেরকে বারবার বলছি ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। তো চলো, তো বাইরে হাওয়া উঠছে, এই দেখো, আর একদম মানে রোদ উঠবে কি উঠবে না খুব চিন্তা করছে। এই দেখো, বৃষ্টি তো মনে হয় আসবে, কিন্তু বোঝা যাচ্ছে না। তো বাজার থেকে আসলো তোমাদের দাদাভাই, এখন গিয়েছে দোকানে জল আনতে, কারণ জল মানে 1 বোতল ছিল, তো 1 বোতল জল তো সকালে ভাত খেলে জলটা শেষ হয়ে যাবে, তারপর দুপুরে আবার কি করবে, তো তার জন্য বলছে যে আমি জলটা নিয়ে আসি। তো আমি ভাবলাম যে ঠিক আছে তুমি যাও জলটা নিয়ে আসো, কারণ জল ছাড়া তো থাকা যাবে না, এটা অসম্ভব ব্যাপার। তো চলো জলটা নিয়ে আসো। এই দেখো মকা মাছ, গুড়া মাছ, তো এটাকে ধোয়া হয়ে গেছে, কাটাও হয়ে গেছে। তো এখন রান্না বসাবো। বড় মাছটাও কাটা হয়ে গেছে, হলুদ লবণ সব কিছু মেখে রেখে দিয়েছি। এখন মাছটাকে ভেজে নেব। ওইদিকে মাছটাকে ভেজে নেব, তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এখন তো বর্তমানে আমি ভাড়া বাড়িতে আছি, তো তোমাদের সাথে অনেক দিন পর ভাড়া বাড়িটা শেয়ার করলাম। তো আমি মাঝে মধ্যে যাই, বেশি দিন থাকি না, আবার চলে আসি, 2 দিন বা 3 দিন থাকি, থেকে তারপর চলে আসি। তোমাদের দাদাভাই থাকে ভাড়া বাড়িতে, তো তোমাদের সাথে শেয়ার করলাম যে ভাড়া বাড়িতে কেমন ঘর বা কীভাবে থাকে, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওইদিকে মাছটাকে কড়াতে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে তরকারি বসাবো। তো এই ব্যাপার তোমাদের দাদাভাই এই ঘরে থাকে, আর বাড়িতে তো আমি দুদিন থেকে চলে আসতাম। তো ওইদিকে আমি বেগুনটা কেটে নিচ্ছি, এদিকে মাছ বসায়া। তো অনেক খিদা লেগে গেছে, তো তাই ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, রান্নাটা করে তারপর ভাত খেয়ে নেবো। অনেকটা খিদে লেগেছে, প্রায় সকাল অনেকটাই বেজে গেছে। তো আমরা তো সকাল 9টার সময় ভাত খেয়ে অভ্যাস হয়ে গেছে, তখন বাজে প্রায় 10টার উপরে বাজতে লাগলো, তার জন্য খিদাও লেগে গেছে। তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি করে রান্নাটা করো, ভাত খাবো, খিদা লেগে গেছে। তো ভাবলাম যে ঠিক আছে, আমি তো তাড়াতাড়ি করে করছি। ওইদিকে মাছটা এক হয়ে গেছে, তো ওইদিকে মাছটা নামিয়ে তারপর বসাবো। আর দেখো বেগুনটা দিয়ে গুঁড়া মাছ দিয়ে করবো তরকারি, একদম মাখা মাখা করে। আর তরকারিটা বন্ধুরা ভীষণ টেস্টি হয়েছে, তরকারিটা গুঁড়া মাছের তরকারি। আর বড় মাছটাকে ভেজে রেখে দিলাম, তো এটা দিয়ে রাত্রে রান্না করেছিলাম। আর সকালবেলা তো মাছ করলাম, গুঁড়া মাছের তরকারি, আর ডিম তরকারি করেছিলাম সকালে। তো এতটুকু মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। এই দেখো এইভাবে তারপর রান্না করতে হয়, কারণ কাটা তো নেই বাড়িতে, তার জন্য গ্লাসের মধ্যে দিয়ে মরিচ দিয়ে কেটে খেতে হয় রান্না। বেগুনটা কেটে নিয়েছি, দেখো, আর অল্প কয়টা মাছ রয়েছে, এটা বেছে নেবো। আর এই মাছটাকে বেছে নিলাম। ধনে পাতা এনেছি তোমাদের দাদাভাই, তো ওইটাকে ধুয়ে কেটে নিলাম, মাছ তরকারিতে দেবো। দেখো সব মাছ ভেজে নিলাম।
এই তরকারিটা বসিয়ে দিলাম, গুঁড়া মাছটাকে রান্নাটা করব। তারপর গুঁড়া মাছটা বেগুন দিয়ে রান্না করছি, আর কড়াইটা একদম পুড়ে গেছে। দেখো তরকারিটা হয়ে গেছে। ওইদিকে আমরা দুজনা বসে পড়লাম ভাত খেতে। তো প্রথমত ডিমের তরকারি দিয়ে ভাত খাবো, খেয়ে তারপর মাছের তরকারি দিয়ে ভাত খাবো। অনেকটাই খিদা লেগে গেছে, তার জন্য তাড়াতাড়ি বসে পড়লাম। তো ভাত খেয়ে তারপর কিছুক্ষণ রেস্ট করলাম। তো দেখতেই পারলে তো ওইদিকে বাড়িতে চলে আসবো, তার জন্য অটোতে বসেছিলাম। আর এই দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে। আমার এই বিল্ডিং বাড়ি দেখে আমার ইচ্ছে হচ্ছে যে কবে এইরকম বিল্ডিং বাড়ি করব, যাই না। তো এদিকে দেখো এসেছি। তো এসে আমার একদম শরীরটা খারাপ। তো এই দিন থেকে আমার সমস্যা চলছে। তো এই দেখো শুয়ে আছি, ভালো লাগছিল না, মানে কি বলবো তোমাদেরকে, মানে কিছুই ভালো লাগছে না। চলে আসলাম বাড়িতে এসে, তারপর শরীরটা মানে এতটুকু খারাপ করেছে যে ভিডিও যে করব মানে এতটুকু মানে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না। তো বিকেলবেলা যাব ডাক্তারের কাছে। তো যাব আর একটু পরে, তারপর ডাক্তারকে দেখাবো। মানে শরীরটা মানে কিছু যেমন কোনো কাজ করতে এনার্জি পাচ্ছি না, কিছু না, মানে ভালো লাগছে না। তার জন্য ডাক্তার দেখাতে যাব বিকেলে, মানে একটু পরে যাব। এখন তো প্রায় 5টা মতন বাজে। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। তো এখন একটু হাঁটছি, মানে ভালো লাগছে না একদম, কি করব, মানে কিছু ভালো লাগছে না। তো ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোট করে তোমাদের মাঝে শেয়ার করব। তো ডাক্তার দেখাতে যাব, ডাক্তার কি বলে না বলে সবটাই শেয়ার করব তোমাদের কাছে। তো চলো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি। আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন আমি চেষ্টা করব ডেইলি রোজ দিন ভিডিও দেওয়ার, কারণ বড় ব্লগ দেওয়া হচ্ছে না, লং ভিডিও, কারণ সময় হচ্ছে না। তার জন্য মানে মানে ওদিকে করলে ওদিকেও না, মানে এতটুকু সমস্যার মধ্যে আছে, মানে কি বলবো তোমাদের, মানে ঠিক মতো ভিডিও দিতে পারছি না তোমাদের কাছে লং ভিডিও। মানে এখন থেকে চেষ্টা করব ডেইলি লং ভিডিও দেওয়ার। সবাই প্লিজ একটু দেখো, সবাই একটু সাপোর্ট করো। তো চলো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি। আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।